আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তারেক জিয়ার উদ্দেশ্যে কথাগুলো বলছি যে আপনার দলের যে লোকগুলো আছে এটা কিন্তু 100% প্রমাণিত তারা চাঁদাবাজ। কারণ আজকে আপনার দলের লোকগুলা দল ক্ষমতায় গেলে আপনার লোকগুলা পিছনের লোকগুলা চাঁদাবাজি শুরু করবে, ঘুষ খাবে, চুরি করবে। এটা কিন্তু আমি বলছি না, এটা পূর্বে যে দেশ চালিয়েছে এটা তারা প্রমাণ দিয়েছে। শেখ হাসিনার মাঝেও চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে। যে ফেরাউনের লক্ষণ, ফেরাউন যা করতো তার মধ্যে অনেকটাই মিল আছে। কারণ ফেরাউন ইসলাম ধর্ম প্রসার করলে তাদেরকে কিন্তু জানেনি আমরা কি ফেরাউনের চরিত্র। কিন্তু এই হাসিনা ফেরাউন কিন্তু তাই করেছে, যারা আলেমদের জেলে পড়ছে আর যারা দেশের থেকে টাকা পাচার করছে তাদেরকে সুনাম, তাদেরকে পুরস্কার দিয়েছে। যারা সকল প্রকার অপরাধ করছে যদি তাদের শাস্তি দিত তাহলে ওই আওয়ামী লীগকে মানুষকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতো। কিন্তু যে শত্রু চিনে নাই, কারণ তার দলের ধ্বংস কিন্তু তার দলের লোকে করেছে। তো এরকম তারেক জিয়াকে বলবো যে আপনার দলের ধ্বংস কিন্তু আপনার দলের লোকে করে। আপনার দলের লোকে যদি চাঁদাবাজি না করে, সরকারি টাকা ক্ষমতায় পেলে সরকারি টাকা চুরি না করে, ক্ষমতা পেলে জুলুম না করে, তাহলে তো আপনার দলকে মানুষ খুঁজবে। কিন্তু এই গুণগুলো কোনটা লোকটার মধ্যে আছে যে আপনার দলে প্রবেশ করে সে সরকারি চাকরি করে ঘুষ খায় না? এটা কয়জন আছে বিএনপির এমন কজন আছে নেতা হয়ে বা সরকারি টাকা চুরি করে নাই? নেতা হয়ে ওই নেতার আন্ডারে যে লোকগুলো আছে চাঁদাবাজি করে না, এরকম কয়জন আছে? তাহলে এখন বর্তমানে আপনার দলটাকে, যেগুলো দল আছে ওই দলের চেয়ে ভালো দল বানালে না আপনার দলে মানুষ ঝুঁকবে, কারণ মানুষ আপনার দলের লোককে চিনে ফেলেছে। আমি জানি না, আমি রাজনীতি সম্বন্ধে আমি একটা পরামর্শ দেই। যদি যেমন জামাত শিবির তারা আদর্শ সন্তান দিয়ে আদর্শ মানুষ বানিয়ে তাদেরকে নেতা রাজনীতি করায়, আপনি যদি বাংলাদেশের শীর্ষস্থানদের আলেমদের নিয়ে আপনি রাজনীতিতে নামেন, আপনার ভোট চাইতে হবে না, ভোটার আপনাকে খুঁজবে। কারণ আপনার দলের লোককে, যেমন আওয়ামী লীগের লোককে হচ্ছে মানুষ চিনতে পেরেছে, তা আপনার দলের লোককে কিন্তু পরীক্ষিত, কারণ এর আগে দেশ চালিয়েছেন। এই জন্য আমার কথাটা ভেবে দেখেন সেই সাথে। কারণ আমার কোনো দলের শত্রু নাই, আমি দলের জন্য না, আমি ধর্মের জন্য না, আমি সকল মানুষের জন্য কাজ করতে চাই। এই জন্যে আপনার যে পিতার যেখানে কবর সেখানে পতিতালয় বানিয়েছে, আমি নিজের জায়গায় দেখেছি। সেখানে দিনে দুপুরে জেনা ব্যভিচার চলে, কারণ আমি দেখেছি। এই পতিতালয় না বানায় সেখানে যদি এতিমখানা বানায়, মাদ্রাসা বানায়, কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে সোয়াব পারবে। ওই কোরআনের হাফেজরা যে সালাম দিবে সে তাতে তার কবর আজাব মাফ হবে, তারা দোয়া করবে। আর আপনি ওখানে দিয়েছেন পতিতালয় বানিয়ে। এই জন্য আপনি আপনার মাকে দিয়ে রাজনীতি করান, এ বিষয়ে ইসলাম কি বলেছে? আবার আলেমদের মধ্যেও ভেজাল আছে, দুর্নীতিবাজ আছে। এরকম কিছু কিছু আলেম আছে, মহিলা রাজনীতি করা হারাম, তাদেরকে আবার জান্নাতে পৌঁছায় দেয়। এই ধরনের কাছে, আলেমের কাছে না গিয়ে আপনি ভালো কয়েকজন আলেমের সাথে পরামর্শ করেন যে মহিলা রাজনীতির বিষয় কি বলেছে। আমার কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, কারণ আমি মাদ্রাসায় পড়ি নেই। আমার কথাগুলো একটু যাচাই বাছাই করবেন যে মহিলা রাজনীতির বিষয় কি বলেছে। আমরা স্কুল কলেজে মহিলাদের যে বিভিন্ন স্তর থাকে, সেই স্তরে কী করণীয়, ইসলাম কি বলেছে, কী করণীয় যাতে সফল হতে পারে, কী বর্জনীয়। এবং পুরুষদের যে সেই শিক্ষা, আমরা শিক্ষা ব্যবস্থা একজন আদর্শ মানুষ বানাই, সৎ মানুষ, চরিত্রবান মানুষ বানাই। এই জন্য আদর্শ, সৎ, চরিত্রবান, মুক্তাকিন ব্যক্তি হওয়ার জন্য কি দরকার, সেই শিক্ষাটা যদি কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো, তাহলে যারা আমার বাংলাদেশের যা মানুষরা, আমার যা আপনজনেরা যে স্কুল পড়ে, তারা কিন্তু চাঁদাবাজ হয়ে জন্মায় নাই দুনিয়াতে, তারা চুর হয়ে জন্মায় না। কিন্তু চুর আমরা বানাই, কারণ আমরা চাঁদাবাজি করলে, জুলুম করলে, অন্যায় যে অপরাধগুলো, পাপগুলো বাংলার জমিনে হচ্ছে, সে বিষয়ে যদি পাঠ্যপুস্তকে তুলে ধরা হয় এবং শাস্তির আওতায় আনা হয়, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, তাহলে কিন্তু অপরাধ কমে। কারণ আমি অপরাধ হয়ে আমরা কেউ দুনিয়াতে আসি নাই, নিষ্পাপে এসেছি। কিন্তু আমরা সঠিক শিক্ষা না থাকার কারণে, সঠিক শাসন না থাকার কারণে আমরা অপরাধী হচ্ছে দুনিয়ার জমিনে। বাংলার জমিনে সবচেয়ে অপরাধী ব্যক্তি তৈরি হচ্ছে কেন? আমরা সুশিক্ষা, সুশাসন নাই, স্কুল কলেজে নাই কোরআন, নাই জান্নাত জাহান্নাম সম্বন্ধে ধারণা, নাই সৎ মানুষের ধারণা, তো মুত্তাকিন কাকে বলে ধারণা নাই, রাজনীতি, কোরআন এবং সুন্নাহর আলোকে রাজনীতি ধারণা নাই। তা আমরা মুনাফেক মুসলমান বলে বিদায় তো এইরকম হচ্ছে। মানে আমরা চুরির খনি পাইছি, চুরের খনিকে স্বর্ণের খনি বানানো যায়। আমাদের হাতে আছে কোরআন। এই কোরআন দিয়ে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি স্কুল কলেজে প্রাথমিক শিক্ষার সাথে, প্রাথমিক জ্ঞানের সাথে সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিলে, হারাম হালাল জান্নাত জাহান্নাম রিজিক সম্বন্ধে ধারণা দিলে,
আমরা যে অপরাধগুলো বাংলার জমিনে হচ্ছে সেই প্রত্যেকটা বিষয়ে পঙ্খানুপঙ্খানু তুলে ধরলে তাহলে কিন্তু অপরাধ অটোমেটিক্যালি কমে যায়। কারণ আমরা সৎ মানুষ হই, আমরা সৎ মানুষ হয়ে যে কামে যে দলে যোগ দেবো, যে কর্মকাণ্ড করবো, আমরা সফল হতে পারবো।